এই গরমে রান্না বান্না কিছু করতে ইচ্ছা করছিল না, কিন্তু আবার পুরনো তরকারি দিয়েও খেতে ইচ্ছে করছিল না। ভাবলাম কিছু একটা করি। তো ফ্রিজে দেখলাম অনেক পুরনো একটা বেগুন আছে। তো ভাবলাম ডিম দিয়ে বেগুনের এই রেসিপিটা করে ফেলি। প্রথমে পেঁয়াজ কুচি করে, তারপর কাঁচামরিচ ফালি করে বেগুনটা কেটে নিলাম। দেখেই বুঝতে পারছেন বেশ পুরনো বেগুন, একটু কেমন কেমন হয়ে গেছে। তো এটাকে আমি ছোট ছোট টুকরা করে তারপর ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে তাতে পেঁয়াজটা একটু ভেজে নিলাম। একটু লবণ, গুঁড়ামরিচ, একটু হলুদ দিয়ে আর একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে এর মধ্যে আমি ওই কুচি করা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, বেগুনগুলো যেন সিদ্ধ হয়ে যায়। কিন্তু যেহেতু এটা বেশ কয়েকদিনের পুরনো, এটা আসলে সহজেই সিদ্ধ হতে চাচ্ছিল না, তাই আমি এটাতে আরও কিছু পানি দিলাম। তারপর আবার ঢেকে রাখলাম যেন এটা সিদ্ধ হয়ে যায় ঠিক মতো। তবে আমি যেহেতু এটা ভাজি ভাজি করব, তাই এতে কোনো ঝোল রাখবো না, পানিটা আমি শুকিয়ে ফেলবো। এরপর বেশ কিছুক্ষণ ঢেকে নেড়ে চেড়ে বেগুনটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসলো, তখন আমি 2টা দেশি মুরগির ডিম, ছোট ছোট সাইজের, এগুলো আমি অ্যাড করে দিলাম। আর খুব বেশি নাড়াচাড়া করিনি, মানে ডিমের টুকরাগুলোকে একটু বড় বড় রাখার চেষ্টা করেছি। আর এর মধ্যে কাঁচামরিচ দিয়েছি, আর ডিপ ফ্রিজে কিছু ধনেপাতা সংরক্ষণ করা ছিল, সেটা দিয়ে দিয়েছি। এখানে অবশ্য ফ্রেশ ধনেপাতা দিতে পারলে আরও বেশি মজা হতো। তো যাই হোক, কিছুক্ষণ ঢেকে রেখে আমার রান্না শেষ। তৈরি হয়ে গেল আমার রেসিপি, ডিম দিয়ে বেগুন ভাজি। খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। চাইলে ট্রাই করে দেখতে পারেন।